দেখো এখানে প্রথম কোশ্চেন বলছে যে 9x² প্লাস 16y² ইজ ইকুয়ালস টু 144। এটা একটা উপবৃত্ত এবং স্পর্শকের একটা সমীকরণ দেওয়া আছে এক্স প্লাস এ। তো এটা কি? এটা bx² প্লাস ay² ফরম্যাটে আছে, সরি b² a² ফরম্যাটে আছে। আচ্ছা, যদি এই ফরম্যাটে থাকে তাহলে আমাদের স্পর্শকের শর্তের সূত্র কি? এখানে সি থাকার কথা না, যে মানে y সমান সমান mx প্লাস সি, সেটাই তো এই কনস্ট্যান্ট। তাহলে সেই সি বা এখানে আছে এ, এ সমান সমান কি হবে? প্লাস মাইনাস রুট ওভার a² m² প্লাস b²। ঠিক আছে না? তো প্লাস মাইনাস এখানে a² এর ভ্যালু কত? এই যে 16। আচ্ছা, এখানে m কত? এর সাথে তুলনা করো, x এর সহগ 1, তার মানে 1 থাকতেছে। আর b² কত? 9। তো যোগ করো, 25 আসছে। তো এটাকে প্লাস মাইনাস করলে আসে শুধু প্লাস মাইনাস 5 আসে। তাহলে এই যে গ নাম্বার অ্যান্সার। আচ্ছা, পরেরটা বলছে যে এক্স প্লাস ওয়াই প্লাস এ সমান সমান 0। তাহলে এটাকে লেখা যায় না এক্স বাই মাইনাস এ প্লাস ওয়াই বাই মাইনাস এ সমান সমান 1? কিভাবে? কারণ এইটাকে আমরা ওই যে এক্স প্লাস ওয়াই সমান সমান মাইনাস এ, এবার মাইনাস এ দ্বারা উভয় পাশে যদি ভাগ করে দিই তাহলে এটাই আসে। আচ্ছা, এই যে 1 নম্বর সমীকরণ, এর চিত্রটা কেমন হবে? এক্স এর দিকে নেগেটিভ, ওয়াই এর দিকে নেগেটিভ, তার মানে এই যে এইটা আর এই যে এটা, তার মানে এখানে এ দূরত্ব যাবে, এখানে এ দূরত্ব যাবে, রেখাটা হবে যে এরকম। ঠিক আছে না? আচ্ছা, এর পরেরটা কি? পরেরটা বলতে হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস এ ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটা কি হবে? এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস এ। তাহলে পাচ্ছি এক্স বাই মাইনাস এ, এখানে মাইনাসে মাইনাসে প্লাস দিয়ে ওয়াই বাই এ সমান সমান 1। তো এটা হচ্ছে সেকেন্ড সমীকরণ। তাহলে এইটার চিত্রটা কেমন? এক্স এর দিকে নেগেটিভ এ, মানে এই যে এই বরাবর, ওয়াই এর দিকে পজিটিভ, তার মানে এই বরাবর। ঠিক আছে না? তার মানে এইদিকে এ থাকতেছে, এদিকে এ থাকতেছে। এখন একটা জিনিস খেয়াল করো, প্রথম সমীকরণেও কিন্তু এই যে এক্স এর নেগেটিভ দিকে এ দূরত্ব, তার মানে এইটা, এবং ওয়াই এর দিকে নেগেটিভ দিকে এ, তার মানে প্রথম সমীকরণটা না এরকম ছিল, এইদিকে কত ছিল? এ ছিল। এখন বলছে যে এই দুইটা সমীকরণ দ্বারা ওয়াই অক্ষের সাথে, এটাই তো ওয়াই অক্ষ, এই যে ওয়াই অক্ষের সাথে যেই ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা কি জানি? হাফ গুণ ভূমি। তো ভূমি এখানে কত? এটাই না ওয়াই অক্ষের সাথে ভূমি, তো আমরা 2a গুণ উচ্চতা, উচ্চতা কত এখানে? এ। 2 কাটা, তাহলে স্কোয়ারটা ক্যান্সেল। ঠিক আছে? ওকে, দেখো আমাদের নেক্সট কোশ্চেন বলছে যে এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই হলে এখন কস কিউ থিটা সমান সমান এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4xy। এখন এক্স যদি ওয়াই এর সমান হয় তাহলে এখানে কি হবে? উপরে থাকবে 2x হোল স্কোয়ার, নিচে থাকবে 4x²। তাহলে কত হবে? 4x² বাই 4x² ইজ ইকুয়ালস টু 1। তাহলে এখানে আমরা পাচ্ছি cos কিউ থিটা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে পাচ্ছি তাহলে cos থিটা মাইনাস 1 cos স্কোয়ার থিটা প্লাস cos থিটা প্লাস 1 সমান সমান 0। এখন এখান থেকে একটা অবাস্তব মান বেরোবে। তো এখান থেকে বাস্তব মানটা কি আসতে পারে? যে cos থিটা সমান সমান 1। তো cos কত ডিগ্রি ভ্যালু? 1, 0 ডিগ্রি না? তাহলে থিটা সমান সমান কত? 0 ডিগ্রি। অ্যান্সার হবে 0 ডিগ্রি। ওকে, পরের কোশ্চেনটা বলছে যে একটি শূন্য কূপে একটি পাথর খণ্ড ফেললে 4 সেকেন্ডে তলদেশে পৌঁছাইলে কূপের গভীরতা কত? তো এখানে আমরা জানি h সমান সমান হাফ gt স্কোয়ার, ইউ যেহেতু 0 তার মানে হাফ টাইমস 9.8 4 স্কোয়ার। তো এখানে থাকে 4.9 টাইমস 16। তো এখানে থাকে 500 লং 80, 800 থেকে 16 বাদ, তাহলে থাকে 784, তাই না? আর এখানে থাকে একটা পয়েন্ট, তার মানে এখানে দশমিক, 78.4। অ্যান্সার হচ্ছে ক। ওকে, দেখো
পরের কোশ্চেন বলছে যে মূল বিন্দুগামী একটা বৃত্ত। তো একটা বৃত্ত মূল বিন্দু দিয়ে যাচ্ছে, এই যে মূল বিন্দু দিয়ে, এবং এক্স অক্ষকে খণ্ডিত করতেছে। এই যে হচ্ছে এটা এক্স অক্ষ। এখন এটা যদি বৃত্তের কেন্দ্র হয় 3,4, তাহলে মূল বিন্দু থেকে এর লম্ব দূরত্বটাই হবে বৃত্তের ব্যাসার্ধ। তো মূল বিন্দু কত এখানে? 0,0। তাহলে 0,0 থেকে এর লম্ব দূরত্ব মানে ব্যাসার্ধ পাচ্ছি হচ্ছে 3a² + 4a², তার মানে 5 থাকতেছে, তাই না? তার মানে ব্যাসার্ধ হচ্ছে 5। আচ্ছা, এখন যেহেতু মূল বিন্দুতে ছেদ করতেছে, মূল বিন্দুগামী, তাহলে এক্স অক্ষকে ছেদ করলে ঠিক এই লম্ব দূরত্বটা বৃত্তের কেন্দ্রের কোটির সমান, মানে 4, তাই না? তাহলে এইটুকুর দৈর্ঘ্য কত? এইটুকুর দৈর্ঘ্য কত? এইটুকুর দৈর্ঘ্য ওই যে আমাদের সূত্র অনুযায়ী, ওই যে জ্যায়ের যে দৈর্ঘ্যের সূত্র ওইখান থেকে আমরা পাই না? তাহলে টোটালটাই একবারে বের করি। সেই ক্ষেত্রে জ্যায়ের দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য পাচ্ছি কত? এখানে আমাদের কি বলছে দেখো, এক্স অক্ষের খণ্ডিতাংশ, ওইটাই তো আমাদের জ্যা, এটাই তো আমাদের জ্যায়ের দৈর্ঘ্য। তো খণ্ডিতাংশের দৈর্ঘ্য হচ্ছে 2√r² - d²। কত এখানে? 4। আর ব্যাসার্ধ, তাহলে পাচ্ছি 5a² - 4a²। তাহলে 2√9, 3 দুগুণী 6, 6 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, পরেরটা দেখো, 0 থেকে 1, 1 প্লাস এক্স, 1, সরি, এখানে 1 মাইনাস এক্স, 1 প্লাস এক্স ডিএক্স। তো আমরা একটা মাইনাস কমন দিলাম, নিয়ে 0 থেকে 1 দিলাম, তাহলে থাকে এক্স মাইনাস 1, আর নিচে এক্স প্লাস 1 লিখাই যায়। ওকে, এখন দেখো এইখানে তাহলে আমরা এখন লিখতে পারি যে মাইনাস 0 থেকে 1 এক্স প্লাস 1 মাইনাস 2, আর নিচে থাকে এক্স প্লাস 1 ডিএক্স। ঠিক আছে। তো মাইনাস 0 থেকে 1 আংশিক ভগ্নাংশ করো, 1 মাইনাস 2 বাই এক্স প্লাস 1 ডিএক্স। আলাদা করে দাও, 1 ডিএক্স, 0 থেকে 1, মাইনাসে মাইনাসে প্লাস 2, বাইরে নিয়ে আসছি 0, 1 ডিএক্স বাই এক্স প্লাস 1। ঠিক আছে। আচ্ছা, এখন এইটাকে করো, এটাকে করলে কত আসে? মাইনাস, এখানে থাকে এক্স 10 প্লাস 2 লন এক্স প্লাস 1, এটা থাকে 10, তাই না? 1 বাই এক্স প্লাস 1 কে ইন্টিগ্রেট করলে হচ্ছে লন এক্স প্লাস 1 আসে। আচ্ছা, তাহলে এখানে থাকে মাইনাস 1 প্লাস 2 লন এক্স এর ভ্যালু 1 বসাইলে কত থাকে? 2। 0 বসাইলে কত থাকে? লন 1, লন 1 এর ভ্যালু হচ্ছে 0, তার মানে আমার লাগবে না। তো অ্যান্সার কত? 2 লন 2 মাইনাস 1। ঠিক আছে, দেখি, এই যে 2 লন 2 মাইনাস 1, এটাই অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, আমাদের বলছে যে এক্স স্কোয়ার মাইনাস 8y² ইজ ইকুয়ালস টু 2। ঠিক আছে, এখন বলছে এই অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্ব কত। তো এটাকে x² / 2 মাইনাস y² / 1/4 আকারে লেখা যায়। আচ্ছা, এটাই তো আমাদের a স্কোয়ার, আর এটাই আমাদের b স্কোয়ার। আচ্ছা, তাহলে a পাচ্ছি কত? √2, b পাচ্ছি কত? 1/2। ওকে, ফাইন। এখন তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এল এল প্রাইম কত পাই? 2b² / a, তাহলে 2b² এর ভ্যালু কত? 1/4 ডিভাইডেড বাই এর ভ্যালু কত? √2। তো 2 2 কাটলে 1/2 √2, এটাই অ্যান্সার, গ। ওকে, পরেরটা বলছে কোন বৃত্তের কেন্দ্র যদি 5,3 হয় এবং তার একটি ব্যাসের একটা প্রান্ত, দেখো একটা বৃত্ত দেওয়া আছে, তা দেওয়া আছে কেন্দ্র 5,3। আচ্ছা, এর উপরে আর একটা বিন্দু দেওয়া আছে হচ্ছে 5,-5। আচ্ছা, দেখো এই দুইটার ভুজ যদি সেম হয়, তাহলে এই ব্যাসের অপর প্রান্তটার ভুজও সেম হবে না? মাস্ট সেম হবে, কারণ বলছে ব্যাসের অপর প্রান্ত, তো এর অপর প্রান্ত তো এটাই হবে, এই পাশে বা এই পাশে তো হবে না, ব্যাস তো আর এইভাবে বেঁকে যায় না। তাহলে ভুজ কত হবে? 5। আমাদের অঙ্ক করাই লাগবে না, দেখো ভুজ 5 যেখানে আছে এটাই অ্যান্সার।
আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন বলছে যে y সমান সমান 1 প্লাস এক্স স্কোয়ার এবং z সমান সমান tan ইনভার্স x। তো এখান থেকে আমরা যদি x এর সাপেক্ষে করি তাহলে পাই 2x, আর dz বাই dx সমান সমান পাই 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের চাইছে dy বাই dz, তাহলে থাকে dy বাই dx ডিভাইডেড বাই dz বাই dx, তাহলে থাকে 2x বাই 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি 2x 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে না? তাহলে অ্যান্সার হচ্ছে এই যে খ। আচ্ছা, পরেরটা বলছে যে আমরা একটা z ধরলাম যে 1 প্লাস i, তো এটাকে অনুবন্ধী দ্বারা উপরে নিচে যদি গুণ করি তাহলে 1 প্লাস i 1 মাইনাস i থাকে, এখান থেকে পাই 1 মাইনাস i ডিভাইডেড বাই 1 প্লাস 1, তাহলে থাকে 1 বাই 2 মাইনাস i 1 বাই 2, তাই না? তাহলে আর্গুমেন্ট অফ z কত হবে? এটা কি ফোর্থ কোয়াড্রেন্টে আছে, তার মানে মাইনাস tan ইনভার্স হাফ বাই হাফ, তাহলে কত আছে? মাইনাস পাই বাই 4 হবে, কারণ এখান থেকে কত আসছে? মাইনাস tan ইনভার্স 1 না? আচ্ছা, এখন অপশনের এখানে একটু চেক করে নিবা, ঠিক আছে, যে মাইনাস আছে কিনা। তো মুখ্য আর্গুমেন্ট যেহেতু মাইনাস পাই বাই 4, তো এখানে মুখ্য আর্গুমেন্টই দেওয়া আছে, কিন্তু যদি আমাদের নর্মাল আর্গুমেন্ট গুলো দিত আর কি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে পজিটিভ ধরে আমাদের করতে হতো। ঠিক আছে, 2 পাই থেকে পাই বাই 4 বাদ দিতে হতো। এর পরেরটা দেখো, এর পরেরটা বলছে যে y সমান সমান 1 মাইনাস i রুট 2। আচ্ছা, এটা যদি থাকে তাহলে এটাকে লেখা যায় না 1 বাই রুট 2 মাইনাস i দিয়ে 1 বাই রুট 2। আমাদের y টু দি পাওয়ার 20 বের করতে হবে। ওকে, তো আমার আগে এর মডুলাস আর আর্গুমেন্টটা বের করি। তো এর মডুলাসটা কত হচ্ছে দেখো, 1 বাই রুট 2 স্কোয়ার প্লাস মাইনাস 1 বাই রুট 2 স্কোয়ার, তো হাফ প্লাস হাফ কত 1 থাকতেছে। আচ্ছা, এর আর্গুমেন্টটা কত হবে? এর আর্গুমেন্ট অফ y সেকেন্ড কোয়াড্রেন্টে, তো সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য মাইনাস tan ইনভার্স কত 1 বাই রুট 2, সরি রুট 2 1 বাই রুট 2, তো যাই হোক মাইনাস পাই বাই 4 থাকতেছে। ঠিক আছে, তাহলে এইটাকে আমি যদি কি বলে পোলার ফরম্যাটে লিখি, তাহলে y সমান সমান কে লেখা যায় না, cos থিটা ওই যে প্লাস i sin থিটা, এই যে এই ফরম্যাটে আর কি লিখতে যাচ্ছি। তাহলে এটাকে কি লেখা যায়? cos মাইনাস পাই বাই 4, ঠিক আছে না? আচ্ছা, আর প্লাস, আচ্ছা সরি প্লাস হবে না, কারণ আমাদের এটা কত আছে? মাইনাস আছে, তো এটাকে মাইনাস আকারে লিখতে হবে, এটাও মাইনাস আকারে লিখতে হবে। তো i sin মাইনাস পাই বাই 4, ঠিক আছে না? আচ্ছা, এখন এইখানে কিন্তু একটা জেড হয়, তাই না? জেড আসে না? তো জেড এখানে আমি লিখতেছি না, মানে মডুলাসটা আসে, তো কেন আসে? এখানে মডুলাসটা 1, এই কারণে আমি লিখতেছি না। তো cos মাইনাস থিটা মানে কি? cos থিটা, তার মানে cos পাই বাই 4। আচ্ছা, মাইনাসে মাইনাসে প্লাস হবে sin পাই বাই 4, এখানে i sin পাই বাই 4, ঠিক আছে না? এটা এরকমই তো আসে, কারণ sin মাইনাস থিটা সমান সমান মাইনাস sin থিটা। আচ্ছা, এখন আমাদের তাহলে y টু দি পাওয়ার 20 লাগবে, তাহলে cos পাই বাই 4 প্লাস i sin পাই বাই 4 টু দি পাওয়ার 20, তাহলে এটাকে লেখা যায় না cos পাই টাইমস 20 ডি ময়ভার্সের সূত্র অনুযায়ী i sin পাই টাইমস 20 বাই 4। আচ্ছা, 4 5 20, তার মানে cos 5 পাই প্লাস i sin 5 পাই। সাইন পাই বা মাইনাস পাই যাই হোক না কেন, জোড় বিজোড় সবকিছু ভ্যালুই জিরো, তার মানে এই টোটালটা ভ্যালু জিরো,
এখন কজ নেগেটিভ পাই, দেখো একটা হচ্ছে পজিটিভ পাই যে 2 পাই, এর ভ্যালু কত 0, আর একটা হচ্ছে বিজোড় পাই, সরি একটা জোড় পাই একটা বিজোড় পাই, তো জোড় পায়ের ভ্যালু হচ্ছে 0, বিজোড় পায়ের ভ্যালু এটা হচ্ছে কত 3 পাই এরকম। তো তার ভ্যালু কত -1, তার মানে cos 5 পাই বিজোড় পায়ের ভ্যালু কত -1। তাহলে y⁻20 এর ভ্যালু কত, y⁻20 এর ভ্যালু এই যে -1, গ নাম্বার অ্যান্সার। ওকে, পরেরটা কি বলছে দেখো, পরেরটা বলছে যে 5 নিউটন, 7 নিউটন এবং 8 নিউটন বল তিনটা যদি একটি বস্তুর উপর ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করে, আচ্ছা যেখানে 8 নিউটন আর 5 নিউটন বলের মধ্যবর্তী কোণ বের করতে হবে। তো দেখো একটা হচ্ছে তোমার ধরলাম এটা 8 নিউটন, এটা ধরলাম 5 নিউটন, আর আরেকটা এটা ধরলাম হচ্ছে 7 নিউটন। এই রিলেটেড অঙ্ক কিন্তু এবার প্রচুর আসতেছে, বুঝতেছি না। ওকে, তাহলে এইখানে 7 নিউটন যদি হয় ভারসাম্য সৃষ্টি করে, তো তাকে বিপরীত দিকে যদি আমি মানে দিকটা পরিবর্তন করে দিই তাহলে সেটা লব্ধি হিসেবে ধরা যায়। আমি আগেই বলছি, এর আগেও আমি বলছি আর কি কোশ্চেন সলভ করার সময়। তো এখানে তাহলে লব্ধি হচ্ছে কত, আর এখানে হচ্ছে 7, এটা আর, এটাকে পি ধরো, এটাকে কিউ ধরো। তো আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, ওই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। এদের মধ্যবর্তী কোণ কত, আলফা। 8 আর 5-এর মধ্যবর্তী কোণ এই যে বলছে, বল দ্বয়ের মধ্যবর্তী কোণ। তাহলে এখানে কত হবে, 8 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 × 8 × 5 কজ আলফা। তাহলে কত থাকে 49 ইজ ইকুয়ালস টু 64 প্লাস 25, 40 কজ আলফা। আচ্ছা এখান থেকে 49 থেকে 49 মাইনাস 64 মাইনাস 25 ইজ ইকুয়ালস টু 40 কজ আলফা। তাহলে থাকে 40 cos আলফা ইজ ইকুয়ালস টু, এই পাশে থাকতেছে কত মাইনাস, ও সরি, এটা তো 80 হবে, 80 80 হবে, সরি এটা 80 হবে। আচ্ছা এইখানে থাকতেছে কত 40, তাহলে থাকে cos আলফা ইজ ইকুয়ালস টু -1/2, ঠিক আছে না? আচ্ছা যদি তাই হয় -হাফ, তাহলে এটা কি cos 120 ডিগ্রি এর ভ্যালু, তাহলে আলফা কত পাচ্ছি 120 ডিগ্রি, ঠিক আছে? তো এই যে আলফা 120 ডিগ্রি। আচ্ছা পরেরটা দেখো যে সমীকরণের দুইটি মূলের যোগফল শূন্য হলে, তার মানে আর একটা ধরলাম আলফা, তো তিনটি মূলের যোগফল কত -b/a, তার -3/1, তো আলফা সমান সমান কত 3, এই যে অ্যান্সার এটা। ওকে, এরপরটা বলছে হচ্ছে 1,3তম অনুরাশি, তো 1 কত, প্রথম রো হচ্ছে যে 1 কলাম 3, তার মানে এর অনুরাশি, এই কলাম আর এই সারি যদি বাদ যায় তাহলে এই যে এখানে থাকতেছে কত 5x2, তো বলছে এর অনুরাশি হচ্ছে 2, তাহলে কত পাচ্ছি 10 - 2x = 2, গুণ করে দিই, তাহলে 2x = কত পাচ্ছি 8, x এর ভ্যালু 4, এই যে এটা অ্যান্সার। বলছে পরেরটা যে একটা দ্বিঘাত সমীকরণের একটা মূল, তো ধরলাম x = 1/2 প্লাস i, আর গুণন করে দিই তাহলে থাকে 2x প্লাস 2i, সরি 2x প্লাস xi = 1। আচ্ছা তাহলে এখানে থাকতেছে কত 2x - 1 = -xi, উভয় পাশে আমরা বর্গ করি, এই পাশে করি, দেখো উভয় পাশে আমরা যদি বর্গ করি তাহলে থাকে 2x - 1 হোল স্কয়ার -xi হোল স্কয়ার, তাহলে এখানে থাকে 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 সমান সমান i স্কয়ার x স্কয়ার।
তো 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 সমান সমান আই স্কোয়ারের ভ্যালু কত -1 মানে -x স্কোয়ার, এটা এই পাশে আসলে থাকতেছে 5x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। এই যে খ হচ্ছে অ্যান্সার। ওকে, পরেরটা দেখো, বলছে cos 20 ডিগ্রি সমান সমান x, তাহলে sin 20 ডিগ্রি মানে কত? √1 মাইনাস cos স্কোয়ার 20 ডিগ্রি, তাই না? কারণ আমরা কি জানি যে sin থিটা সমান সমান √1 মাইনাস cos স্কোয়ার থিটা, তাহলে কত থাকতেছে 1 মাইনাস x স্কোয়ার। আচ্ছা, এখন sin 40 ডিগ্রি, sin 40 ডিগ্রি মানে কত? 2 sin 20 ডিগ্রি cos 20 ডিগ্রি, তাই না? কারণ এইটাকে sin 2 ইন্টু 20 ডিগ্রি, sin 2 থিটার সূত্র বসাইছি। তাহলে থাকে কত? 2 sin cos 20 ডিগ্রি ভ্যালু x, sin 20 ডিগ্রি ভ্যালু হচ্ছে √1 মাইনাস x স্কোয়ার, তার মানে 2x √1 মাইনাস x স্কোয়ার। আচ্ছা, এর পরেরটা দেখো, 72 নম্বরে কি বলছে যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x বাই x। তো দেখো এখানে 0 বসাই দাও, তাহলে e টু দি পাওয়ার 0 বাই 0 থাকে, e টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত? 1 বাই 0। তো এটা তো কোনো অনির্ণয় ফরম্যাটেই নাই, এর লিমিটিং ভ্যালু কিভাবে বের করব? তো আনডিফাইন্ড, এটা হবে আনডিফাইন্ড। তো অপশনে যেহেতু নাই কোনোটাও, তার মানে এটা অ্যান্সার নাই। ঠিক আছে, কোশ্চেনটা ভুল, কোশ্চেন ভুল। ওকে, এরপরটা বলছে যে y স্কোয়ার সমান সমান 4x, আর একটা আছে y সমান সমান x, এই সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তো এটা হচ্ছে যে এরকম, এই যে এই বইয়ের অঙ্ক। তো y এর ভ্যালু এখানে বসাই দিই, তাহলে কত থাকে? x স্কোয়ার সমান সমান 4x, তো এখান থেকে থাকে x স্কোয়ার মাইনাস 4x সমান সমান 0, তাহলে থাকে x কমন নিলে থাকে x মাইনাস 4 সমান সমান 0, তাহলে x এর ভ্যালু কত? 0 4, তার মানে এটা হচ্ছে 0-তে ছেদ করতেছে x অক্ষ বরাবর, আর একটা 4। এখন আমাদের তাহলে লিমিট থাকবে কত ইন্টিগ্রেশনের? 0 থেকে 4 পর্যন্ত। এবং কি করব আমরা? √4x, তার মানে প্রথম যেই সমীকরণটা আছে এটাকে লেখা যায় না y সমান সমান √4x বা 2√x, তাহলে আমাদের 2√x এখান থেকে বাদ দিতে হবে কোনটা? এই যে সরল রেখার এটা। তো y সমান সমান এটা কত আছে? x আছে, dx। ওকে, তো এটা আমি আলাদা করে দিই, তাহলে এখানে 2 থাকতেছে, 0 থেকে 4 √x dx মাইনাস x 0 থেকে 4 dx। আচ্ছা, এখানে তাহলে কত থাকে? এখানে থাকতেছে হচ্ছে 2 √x কে যদি ইন্টিগ্রেট করি তাহলে 3/2 x টু দি পাওয়ার, এটা থাকে 3/2 40 মাইনাস x কে করলে থাকে x স্কোয়ার বাই 2 40, তাহলে 2 টাইমস 2/3 টাইমস 4 টু দি পাওয়ার 3/2, 0 বসানো লাগতেছে না, 1/2 টাইমস 4 স্কোয়ার, এখানে থাকে 4/3 টাইমস, দেখো 4 কে আগে রুট করে দিই, 2 থাকে, তো 2 কে যদি কিউব করি 8 থাকে, মাইনাস 1/2, আচ্ছা 16 কাটলে এখানে 8 থাকে, উভয় পাশ থেকে 8 কমন নিলে থাকে 4/3 মাইনাস 1, তাহলে 8 ইন্টু 1/3, তার মানে 8/3 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো 8/3 এই যে অ্যান্সার, গ নম্বর। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখো, নেক্সটে বলছে যে tan ইনভার্স 2 প্লাস cot ইনভার্স 1/3 সমান সমান কত? তো এটাকে লেখা যায় tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3, তাই না? তাহলে 2, সরি, তাহলে tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এর সূত্র a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস ab, তাহলে থাকে tan ইনভার্স
5 - 5, এখান থেকে পাচ্ছি tan ইনভার্স -1। তো এইটাকে লেখা যায় একটা -π/4, আর একটা পজিটিভ আকারে লেখা যায়। তো আমাদের এখানে অপশনগুলো দেখতে হবে, মাইনাস কিছুই নাই, তার মানে -π/4 আমরা লিখতে পারবো না। সো সেকেন্ড কোয়াড্রেন্টে যেহেতু tan নেগেটিভ, তাহলে এটা থাকতেছে π - π/4, তার মানে 3π/4। এটা আনসার। আচ্ছা, পরেরটা দেখো, a প্লাস বি ট্রান্সপোজ। তো যোগ কখন হয়? যখন দুইটা একই ক্রমে থাকে। তার মানে a কততে আছে? 5 × 4, এটাই হবে বি ট্রান্সপোজও তাই আসবে, এটা দেখার বিষয় না। তার সাথে আমাদের গুণ আছে কি? সিটা। তো সি কি ক্রমে আছে? সি আছে হচ্ছে 4 × 3 ক্রমে। তো আমাদের এই যে চেক করার নিয়ম কি, যে তাদের মধ্যে গুণন সম্ভব কিনা, এর সারি আর এর কলাম যদি সেম হয়, সরি, এর কলাম আর এর সারি যদি সেম হয়, তাহলে আউটপুট কত হবে? এর সারি আর এর কলাম, তাহলে আউটপুট আসবে 5 × 3 বা 5/3। এই যে এটা অ্যান্সার। ওকে, এর পরেরটা কি বলছে দেখো, যে y² প্লাস 4x প্লাস 2y মাইনাস 8 = 0, এর শীর্ষবিন্দু কত? তো দেখো, y² প্লাস 2y প্লাস একটা 1 নিয়ে আসলাম, প্লাস 4x মাইনাস 8, এই 1 কে তাড়ানোর জন্য একটা -1 নিয়ে আসছি। আচ্ছা, যদি নিয়ে আসি তাহলে থাকে কত? এখানে y প্লাস 1 হোল স্কোয়ার সমান -4x প্লাস 9। এখন দেখো, এইখানে আমাদের y প্লাস 1 সমান যদি 0 ধরো, তাহলে y এর ভ্যালু কত? -1। তো এটাই তো আমাদের মানে শীর্ষবিন্দুর কোটি, তাই না? তো শীর্ষবিন্দুর কোটি -1 দেখো এখানেই আছে, তো বাকিটা আমার বের করা লাগবে না। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সটে দেখো আমাদের বলছে যে এই তিনটা বিন্দু ত্রয় যদি সমরেখ হয় তাহলে কে এর মান কত? তো প্রথম দুইটার জন্য আমি ঢাল বের করি, তাহলে থাকে 2 + 5 ডিভাইডেড বাই -k, যেহেতু ঢাল দুটা সেম। আচ্ছা, পরের এই দুইটার জন্য, এই যে এই দুইটার জন্য ঢাল বের করি, তাহলে কত আসে? যে 3 + 5 2 - k। এখন 5 আর 2 7, আর গুণন করে দিই, 14 - 7k, আর এই পাশে থাকে কত? -8k। তাহলে k এর ভ্যালু কত? -14। এই যে এটা অ্যান্সার। এরপরটা বলছে যে tan স্কয়ার থিটা প্লাস sec থিটা সমান -1। তো tan স্কয়ার থিটাকে পাল্টাই, sec স্কয়ার থিটা -1 প্লাস sec থিটা -1, এই পাশে আসলে হবে +1 = 0। 1 1 কাটা, sec থিটা কমন নিলে থাকে sec থিটা প্লাস 1 = 0। তাহলে sec থিটা সমান 0, এর কোনো ভ্যালু নাই, আনডিফাইন্ড। আচ্ছা, তাহলে এখানে আসতেছে কত? sec থিটা প্লাস 1 সমান 0। তো sec থিটা সমান কত? -1। এখন sec থিটা মানে কত? 1/cos থিটা। 1/cos থিটা ডিরেক্ট যদি মান মুখস্থ থাকে তাহলে আলাদা বিষয়। তো cos থিটা সমান কত? -1ই থাকতেছে। তাহলে থিটা কত? থিটা হচ্ছে পাই, ঠিক আছে? থিটার ভ্যালু পাই, এই যে এটা আনসার। আচ্ছা, পরেরটা কি বলছে, যে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই e⁻x প্লাস e⁻−x। আচ্ছা, এইটা যদি আমি করি তাহলে থাকে dx বাই e⁻x প্লাস 1/e⁻x, লসাগু করো, e⁻x উপরে চলে যাবে, e⁻2x প্লাস 1 থাকবে dx। আচ্ছা, এইটাকে লেখা যায় e⁻x হোল স্কয়ার প্লাস 1। তো দেখো, এই e⁻x কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে উপরেরটাই আসে, তাই না? মানে e⁻x কে z ধরে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে e⁻x dx = dz আসে।
সেই ক্ষেত্রে আমরা তাহলে কি লিখতে পারি যে ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস ওয়ান, তো এটা কি ট্যান ইনভার্স জেড প্লাস সি, বাট এখানে ট্যান ইনভার্স কত, ট্যান জেড কত ধরছি ই টু দি পাওয়ার এক্স না, তো আমরা ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এই যেটা। ওকে, নেক্সট কোশ্চেন বলছে y মাইনাস পি এক্স ওয়ান প্লাস এক্স ইজ ইকুয়ালস টু জিরো, এই বক্ররেখার মূল বিন্দুতে তার স্পর্শক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তো ফাংশনটা তাহলে কি হবে, এই পাশে যদি সব নিয়ে আসি তাহলে আসতেছে পি এক্স প্লাস পি এক্স স্কোয়ার। এখন এটাকে একবার ডিফারেন্সিয়েট করি, তাহলে থাকে এখানে পি এক্স স্কোয়ারকে করলে আসে টু পি এক্স। এখন আমাদের ঢালের জন্য যেটা লাগবে, যে মূল বিন্দুতে জিরো জিরো জিরোতে ওয়াই ওয়ান এর ভ্যালু কত, তো এখানে বসাই দিই, এক্স এর ভ্যালু জিরো বসাইলে থাকে পি, আবার আমাদের ঢাল বলে দিয়েছে কত, এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ, তার মানে ট্যান 30 ডিগ্রি, ঠিক আছে না? তাহলে পি সমান সমান কত, ওয়ান বাই রুট থ্রি, পি এর ভ্যালু। তো এখানে দেখো পি এর মান কত হলে, তাহলে পি সমান সমান কত, ওয়ান বাই রুট থ্রি। এখন এইখানে একটা বিষয় খেয়াল করো, যে বলছে স্পর্শক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ, তো সেটা কি ঋণাত্মক দিকে নাকি ধনাত্মক দিকে, আমাদের কিছুই বলে দেয় না। যদি ঋণাত্মক দিকে হয় তাহলে সেই ক্ষেত্রে এখানে কি হবে, পি সমান সমান ট্যান মাইনাস 30 ডিগ্রি, তাই না? তাহলে সেই ক্ষেত্রে হবে হচ্ছে পাই মাইনাস সরি মাইনাস ট্যান 30 ডিগ্রি আসবে না, মাইনাস ওয়ান বাই রুট থ্রি। তো সেই ক্ষেত্রে অ্যান্সার হওয়া উচিত মাইনাস ওয়ান বাই রুট থ্রি। যাই হোক, তারপরে যেহেতু অপশনটা নেই তার মানে এটাই হবে, পজিটিভই বুঝাইছে, বাট অঙ্কটা আর একটু ভালো দিলে পারতো, এক্স অক্ষের ধনাত্মক দিকে বলে দিলেই পারতো। তো ঠিক আছে, এই পর্যন্তই ছিল, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। আল্লাহ হাফেজ।